শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। দেশ এবং দেশের বাইরের থেকে যারা দেখছেন সবাইকে অনেক 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 শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আসলে কোনো ব্লগ ভিডিও না, জাস্ট আমি কিছু কথা শেয়ার করতে চাই, যেটা আসলে আমি অনেক দিন ধরেই ভাবছি কিছু কথা বলবো, কিন্তু আসলে ওইভাবে বলা হয়ে ওঠে না। আর আমার ইউটিউব চ্যানেলটি আসলে বন্ধুরা আপনারা অনেকে ভালোবাসেন, অনেকে ভালোবাসা দিচ্ছেন, এর জন্য আপনাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। এবং এখনও যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইব করছেন না, তো আপনাদের কাছে রিকোয়েস্ট বা অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন একটু কষ্ট করে। কারণ হচ্ছে আমি তো সবসময় আপনাদের বলে থাকি, কারণ হচ্ছে আপনাদের অনুপ্রেরণা হচ্ছে আমার পথ চলার পাথেয় হবে। তো বন্ধুরা, আজকে আসলে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের মেয়েদের কিছু কথা, বা আমরা যারা নারীরা রয়েছি বা যারা বিবাহিত নারীরা রয়েছি বিশেষ করে তাদের জন্য। তো যেহেতু বন্ধুরা আমি আসলে আমার চ্যানেলে একেবারেই নতুন, তো সেই জন্য দেখা যায় যে আমার হয়তো বা অনেকে যারা অন্তত দুই একজনও যদি আমার ভিডিওটি দেখে, আমার ভিডিওটি আসলে সার্থক হবে। তো বন্ধুরা, যেটা বলবো, আমরা নারী আসলে আমরা কি আসলে সব জায়গাতেই বাধা কিনা বা কেন? আর আজকের যে মূল বিষয় সেটি হচ্ছে আমাদের কেন সংসার ভেঙে যাচ্ছে, নারীদের কেন সংসার ভেঙে যাচ্ছে এবং এর পিছনের কারণটা কি, বা কেন ভেঙে যাচ্ছে, বা আদৌ কি কারণ। তো আমি যেটা আমার থেকে ব্যক্তিগতভাবে যেটা আমি বুঝতে পারলাম বা বুঝি, সেটা হচ্ছে বুঝতে পারাটা, সেটা হচ্ছে হয়তো বা আমরা আমাদের হাজব্যান্ডকে বুঝতে পারি না, বা আমাদের হাজব্যান্ড আমাদেরকে বুঝতে পারে না, যার কারণে ভুল বোঝাবুঝি হয়। আর এই ভুল বোঝাবুঝির থেকে কিন্তু দূরত্বর সৃষ্টি হয়, এবং এই দূরত্বর থেকেই কিন্তু সংসার ভাঙার ডিসিশনটা আসে। কিন্তু আমি বলবো, একজন নারী যখন সে বউ হয়ে বা নিজের বাবা মাকে ছেড়ে একটি ফ্যামিলিতে আসে, তখন কিন্তু সে সমস্ত কিছু ছেড়ে দিয়েই কিন্তু একটা লোকের হাত ধরে এবং ভালোবেসে, এবং তাকে সারা জীবন পাশে পাওয়ার জন্যই। তো এখন বিষয় হচ্ছে, সব মানুষের বলার ভাষা কিন্তু একরকম থাকে না, সব মানুষের বোঝানোর বা সিস্টেমটা একরকম থাকে না, যেটা আসলে আমরা অনেক হাজবেন্ডরা বুঝতে পারি না বা অনেক ওয়াইফরা বুঝতে পারি না। তো যেহেতু একটা মেয়ে তার নিজের মা বাবাকে ছেড়ে বা তার নিজের পরিবার ছেড়ে তার স্বামীর পরিবারে আসে, তো আমি সেই পরিবারকে বলবো যে আসলে আমরা মেয়েরা চাই একটুখানি ভালোবাসা। আমার মনে হয় না এর বাইরে মেয়েদের অনেক বেশি চাহিদা থাকে। হ্যাঁ, একটা মেয়ের চাহিদা থাকতেই পারে, কতটুকু হয়তোবা তার হাজব্যান্ড তাকে সময় দিবে, বা তার হাজব্যান্ড তাকে বুঝবে, বা তার হাজব্যান্ড তাকে সপ্তাহে একবার হলেও বলবে যে চলো ঘুরে আসি, বা চলো আমরা একটু আজকে বাহিরে খাওয়া দাওয়া করবো বা একটুখানি ঘুরবো। আমার মনে হয় এতেই আনাফ। এর বাইরে একটা ওয়াইফ আর কিছু চায় না। হ্যাঁ, তবে সবাই তো সব রকম না বা একই রকম না, অনেক ওয়াইফরা আছে যাদের চাহিদা অনেক বেশি, বা তারা অনেক চেয়ে বসে। যখন তারা অনেক বেশি চায় তখন কিন্তু তারা একটুরও সে লাগুর পায় না, বা তারা তখন অনেক কিছু থেকে বঞ্চিত হয়। কিন্তু আমি বলবো, আমার মতো বা এই রকম যারা মেয়েরা রয়েছে, যারা আসলে অনেক কিছু চাহিদা নেই, যেমন আমি আমার ব্যক্তিগত বিষয় থেকে বলতে পারি বা ব্যক্তিগত জীবন থেকে বলতে পারি, সেটা হচ্ছে আমি কিন্তু আমার হাজব্যান্ডকে আমার মনে হয় না যে ওইভাবে কখনো প্রেশার ক্রিয়েট করেছি যে আমার এটা দরকার ওটা দরকার। হ্যাঁ, অবশ্যই একজন ওয়াইফ তার হাজব্যান্ডের কাছে কিছু চাইতে পারে বা তার বায়না থাকতে পারে, কিন্তু বায়নাটা কিন্তু লিমিটের মধ্যে। হ্যাঁ, আমাকে অবশ্যই বুঝতে হবে যে আমার হাজব্যান্ডের দেওয়ার অ্যাবিলিটি আছে কিনা। আমি যখন দেখবো যে না, আমি যেইটুকু চাই সেইটুকু তার দেওয়ার অ্যাবিলিটি আছে, আমি তখনই চাইতে পারি। কিন্তু এর বাইরে যখন আমি চাইতে যাবো, আমি তো অবশ্যই বুঝবো যে এর বাইরে চাইতে গেলেই আমার ঘরে অশান্তি হবে বা আমার হাজব্যান্ড কষ্ট পাবে। তো আমি এইটা বলতে চাই আমার হাজব্যান্ড সহ আর অন্যদেরকেও আজকে এই মেসেজটা দিতে চাই, সেটা হচ্ছে আপনার ওয়াইফ
বা আমার মতো যারা, তারা কিন্তু আমার মনে হয় অনেক কিছু চায় না। বা আপনি তাদেরকে বুঝতে শিখেন, তাদেরকে বোঝেন। বা আপনি যদি বাহিরে থাকেন, আপনার ওয়াইফ কিন্তু আপনার একটা ফোনের অপেক্ষা করে যে আপনি কখন একটা ফোন করবেন বা কখন আপনি জিজ্ঞেস করবেন সে সারাদিন কি করলো বা সে কি করছে। দেখবেন এতেই সে অনেক খুশি। কিন্তু অনেকেই যারা রয়েছেন যারা সারাদিনও একটাবার হয়তো বা ফোন দিয়েও খোঁজ নেন না যে কি করছি বা ঘরের ওয়াইফ কি করছে। তো দেখা যায় তখন কিন্তু তার আর আসলে কোনো ওয়েও থাকে না। আর তখনই অনেকভাবে কিন্তু মেয়েরা অনেক কিছুতে আসক্ত হয়ে যায়, যেমন তারা ফোনে আসক্ত হয়ে যায় বা তারা তখন সেই বয়ফ্রেন্ড খুঁজতে চায় বা হচ্ছে তারা তখন বান্ধবীর সাথে বাইরে ঘুরতে যেতে চায় বা তারা নানান রকমের আসলে কৌশল অবলম্বন করে। আর এটার জন্য আমার মনে হয় যে পুরুষরাই দায়ী। আবার এই ক্ষেত্রে অনেক মহিলারাও রয়েছে যারা হাজব্যান্ডদেরকে সময় দেয় না। হাজব্যান্ডরা হয়তো বা চায় যে তার ওয়াইফ অফিস থেকে আসার পরে একটু তার কাছে যাবে বা তার কাছে বসবে বা তাকে এক কাপ কফি দেবে বা এক কাপ চা দেবে। তো সেইটা যখন সে পায় না, সে কিন্তু তখন চিন্তা করে যে আমার এর থেকে মনে হয় বাহিরের জগৎটাই ভালো। তো সেই জন্য বলবো যে হাজব্যান্ড এবং ওয়াইফের সম্পর্কটা এইরকম হওয়া উচিত যে তারা যেন দুইজন দুইজনকে বুঝতে পারে বা দুইজন, হ্যাঁ ভুল বোঝাবুঝি থাকতেই পারে। তো আমি সেটা বলবো যে আপনারা কথা বলে মিট করে নিতে পারেন বা একজন আরেকজনকে জিজ্ঞেস করতে পারেন যে আসলে তারা সে কি চায় বা তার চাহিদাটা কি বা সে কি হলে খুশি হবে। তো আমার মনে হয় যে এইভাবে যদি আলোচনা করে নেওয়া যায় তো সেই ক্ষেত্রে মনে হয় অনেক ভালো হবে। আর একটা বিষয়, সেটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের বাহিরে যদি কোনো তৃতীয় ব্যক্তি বা তার ফ্যামিলিতে কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটে, তখন কিন্তু আপনার পরিবারে আপনি হাজার শান্তি চাইলেও আর শান্তি ফিরিয়ে আনা সম্ভব না। তো বলবো আপনারা মানে সচেতনতার জন্য বলতে পারি যে আপনারা অবশ্যই কেয়ারিং হন একজন আরেকজনের প্রতি, বা আপনাদের ফ্যামিলিতে বা আপনার ব্যক্তি জীবনে যেন তৃতীয় ব্যক্তি না আসে। যদি আপনার জীবনে বা আপনার পরিবারে তৃতীয় ব্যক্তি আসে, তখনই কিন্তু আপনার সংসার আর কোনোভাবেই সম্ভব না করার। যদিও হ্যাঁ সংসার হয়ে থাকে সেটা হচ্ছে সন্তানের জন্য, যখন একটা সন্তান হয়ে যায় তখন কিন্তু একটা মায়ের আর কিচ্ছু করার থাকে না, কারণ সে চিন্তা করে আমার সন্তানের সম্মান, আমার সন্তান বাবা ছাড়া থাকবে বা আমার সন্তান মা ছাড়া থাকবে। তো সেই জন্য দেখা যায় কিন্তু মায়েরা বা নারীরা বা মায়েরা তখন একজন পুরুষের কাছে কিন্তু সে বন্দী হয়ে যায়। কিন্তু এটা কি জীবন? এটা আসলেই জীবন না। কারণ আমি মনে করি একটা মেয়ে তার সবকিছু ছেড়ে ছুড়ে যদি আপনার কাছে আসতে পারে, সে তো এইটুকু আপনার কাছে চাইতেই পারে, সেটা হচ্ছে দিন শেষে আপনি বাসায় ফিরবেন, দিন শেষে আপনি তাকে একটু সময় দিবেন, দিন শেষে মন খুলে তার সাথে দুইটা কথা বলবেন। কিন্তু আপনি যদি সেইটাও না দিতে চান একটা নারীকে, তাহলে তার অবলম্বন কি হতে পারে? তো দেখা যায় সেই ক্ষেত্রে কেউ টিকে থাকতে পারে, মানে মানসিক যন্ত্রণা নিয়েও অনেকে টিকে থাকতে পারে। আবার অনেকেই আছে যে যারা সুখ খুঁজতে চায় বা যারা আসলে চায় যে না দেখি একটুখানি বাহিরের জগৎটা কেমন, তখনই কিন্তু সেই মেয়ে আর নিজেকে ঠিক রাখতে পারে না বা ঠিক থাকে না। তো সেই জন্য বলবো ভাইদের উদ্দেশ্যে, বাবাদের উদ্দেশ্যে বা ভাইদের উদ্দেশ্যে যে আপনারা আপনাদের ওয়াইফকে ভালোবাসেন, যেন আপনার ফ্যামিলিতে বা আপনার নিজের ভিতরে কোনো তৃতীয় ব্যক্তি যেন না আসে, বা আপনার হাজব্যান্ডের মধ্যে যেন তৃতীয় ব্যক্তি না আসে। তখনই কিন্তু আপনার সংসার আর টিকানো যাবে না। আর এর থেকে আমি কিন্তু অনেক 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 বেশি চরম শিক্ষা নিয়েছি। সেটা হচ্ছে আমি কিন্তু আমার নিজের জায়গা থেকে অনেকের জন্য অনেক কিছু করার চেষ্টা করেছি, কিন্তু রেজাল্ট আমি 0 পেয়েছি। আমি যতটুকু করেছি আমি তার দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ বেশি কষ্ট পেয়েছি, এবং সেই কষ্টটা কিন্তু আমার সন্তানের উপরে বর্তাইছে, বা আমার সন্তানও কিন্তু আমার মতোই ততটা কষ্ট পেয়েছে। তো আমি সেই জন্য বলবো কারো যেন সংসার না ভাঙে। আপনারা হাজব্যান্ড ওয়াইফ অনেক ভালো থাকেন, অনেক প্রেমে থাকেন, একজন আরেকজনকে মানে কিভাবে আটকে রাখা যায় সেই চেষ্টা করেন, বা অনেক অনেক বেশি কেয়ারিং হন। আমার মনে হয় না যে ওয়াইফকে খুশি রাখতে বা হাজব্যান্ডকে খুশি রাখতে অনেক বেশি টাকা পয়সার প্রয়োজন, অনেক বেশি অর্থের প্রয়োজন, অনেক বেশি কাপড় চোপড়ের প্রয়োজন। কিন্তু আমার মনে হয় যে দিন শেষে আপনারা দুইজন দুইজনকে যদি বুঝতে পারেন, ভালোবাসায় থাকেন বা প্রেমে থাকেন, তখন আর আপনার ফ্যামিলিতে বা আপনার সংসারে বা আপনার পরিবারে কোনো কষ্ট থাকবে না। তো বন্ধুরা, আসলে অনেক দিন ধরেই আমি ভিডিও দিতে পারছি না, আসলে আমি মানসিকভাবে একটুখানি কষ্টে রয়েছি। আর এছাড়াও বন্ধুরা আসলে আমি অনেকটা ব্যস্ততার মধ্যে রয়েছি, যার জন্য আমি ভিডিও দিতে পারছি না। তো এজন্য আমি সরি।
তো আপনারা আজকে আমার ভিডিওটি কষ্ট করে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি আপনাদের ভালো লাগবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।